পরোটা তৈরি করতে গেলে আটা মাখা, তারপর বেলা এসব করতে অনেকটা সময় লাগে। তাই সারাদিনের ক্লান্তির পর রান্না করতে ইচ্ছে না করলে বা তাড়াহুড়োর সময় টিফিনে কি বানাবেন এসব চিন্তা দূর করতে আজকের ডিম পরোটা রেসিপি একদিন বানিয়ে দেখুন। একবার খেলে দ্বিতীয়বার খেতে চাইবেন। আর হ্যাঁ, রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন শুরু করা যাক। আজ আটা মাখা বা বেলার কোনো ঝামেলা নেই, তাই প্রথমেই আটার ব্যাটার তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আপনাদের কাছে ময়দা থাকলে হাফ আটা আর হাফ ময়দা মিশিয়েও ব্যবহার করতে পারেন। 1 চামচের একটু কম নুন, 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা কুচি, 1 চামচ গ্রেডেড পেঁয়াজ। আমি ছোট সাইজের একটি পেঁয়াজ গ্রেডারে গ্রেড করে নিয়েছি। একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। আমি 1 কাপ আটার জন্য একটি ডিম নিয়েছি। আপনারা আটা বা ময়দার পরিমাণ বেশি নিলে বেশি সংখ্যক ডিম ব্যবহার করবেন, কারণ ডিম পরোটায় ডিমের টেস্ট না থাকলে খুব একটা ভালো হয় না। অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিক্সচারটা ফেটিয়ে নিচ্ছি। মনে রাখবেন, একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিলে আটার মধ্যে কোনো দলা পাকানো ভাব থাকবে না আর পরোটা তৈরি হবে একদম নরম তুলতুলে। আমার 1.25 কাপ মতো জল লেগেছে। আমার ব্যাটার রেডি হয়ে গেছে। ব্যাটার খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘন হবে না। দেখুন, ঠিক এই রকম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার হাতে সময় থাকলে 10 মিনিট রেস্ট দিতে পারেন, আর সময় না থাকলে সরাসরি পরোটা ভাজার প্রসেসে গেলেই হবে। আমি একটি ননস্টিকি প্যান ওভেনে গরম হতে বসিয়ে দিয়েছি। সামান্য তেল প্যানের মধ্যে ছড়িয়ে নিচ্ছি। প্যান গরম হয়ে আসলে 2 চামচ ব্যাটার এইভাবে গোল করে ছড়িয়ে দিচ্ছি। এই সময় ফ্লেম লো টু মিডিয়াম রাখবেন, নইলে পরোটা ভেতরে কাঁচা থেকে যাবে আর বাইরে পুড়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন ওপরের কাঁচা ভাবটা নেই। এক পাশ হয়ে এসছে, পরোটা উল্টে দিচ্ছি। খুব সামান্য তেলে এই পরোটা তৈরি হয়ে যাবে, তাই এই পরোটা যেমন টেস্টি তেমন হেলদিও। এ পাশেও সামান্য তেল ছড়িয়ে দিচ্ছি। এই এগ পরোটা ভাজতে ভাজতে একদম এগরোলের পরোটা ভাজার সেন্ট আসছে। এগরোল খেতে কে না পছন্দ করে, তাই তো এগরোলের পপুলার একটি রেসিপি অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছি। জাস্ট আই বাটনে ক্লিক করুন। উল্টে পাল্টে দুপাশ ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি। এই পরোটা কতটা সফট সেটা না খেলে বুঝতে পারবেন না। এখনো ভাবছেন একটা লাইক তো দিন। এই ডিম পরোটার গায়ে সামান্য সস লাগিয়ে রোল করে নিন। খুব কম সময়ে ডেলিশিয়াস টিফিন রেডি হয়ে যাবে। ভিডিও শেষ অবধি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।